আজ রবিবার, বৃষ্টির দিন, সারাদিন বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির সময় যদি গরম গরম মাংসর ঝোল হয় তো খুব ভালোই হয়। তার জন্য 1 কেজি মাংস নিয়ে তাতে সর্ষের তেল, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাংসটাকে বেশ ভালো করে চটকে চটকে মাখাতে হবে। কড়াতে সর্ষের তেল দিয়ে আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। একটা মিক্সিং জারে আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, মরিচ পেস্ট করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে সেই তেলে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরের ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, পেস্টটা দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব আদা রসুনের সঙ্গে। যখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে, মশলা থেকে তেল ছেড়ে যাবে, তখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে মাংসর সঙ্গে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মাংসটা ভালো করে কষিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়ে আমি 30 মিনিট ধরে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, তখন মানে মাংসটা পুরো কষানো হয়ে গেছে। এর মধ্যে গরম জল দিয়ে দেব, দিয়ে আমি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি, আলুটা দেখাতে ভুলে গিয়েছিলাম। আলু মাংস সব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আমার পুরো সব রেডি হয়ে গেছে। তখন গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, আর 1 চামচ ঘি দিয়ে দেব, দিয়ে নেড়ে ছেড়ে তরকারিটা নামিয়ে নেব। আমি গরম গরম ভাত খেয়ে দেখবো। লেবু চেপে আমি মাংসের ঝোল দিয়ে ভাত মাখিয়ে খেয়ে নিলাম। উহ, সেই স্বাদ!